আমি উনানটা ধরিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করে দেখাবো পনির দিয়ে ফুলকপি দিয়ে রসা। প্রথমে আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম। এই যে আলুগুলো কেটে রেখেছি, এই যে পনিরগুলো পিস পিস করে রেখেছি, আর এদিকে ফুলকপি, আর এদিকে তার উপকরণ লাগছে হলুদ, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা আর নুন আর সর্ষের তেল। প্রথমে জলটা একটু গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আলুগুলো। এগুলো আমি একটু ভাপ দিয়ে নেব। আলু আর ফুলকপি ভাপ দিয়ে নিলে সবকিছুর পক্ষেই ভালো, সুগার কম হয়। আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম আবার। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। পনিরের মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে, এবারে তেলের মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো আমার প্রায় ভাজা হওয়ার মুহূর্তেই এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো হালকা ভেজে নিয়ে নেব। আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি তেজপাতা। ফোড়নটা এসে গেছে, এবার এই ফোড়নের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে হালকা ভেজে নেব একটু। এবার মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমার বেশ হালকা ভাজা হয়েছে, আর একটু নেড়ে চেড়ে রাখবো। এবার এর মধ্যে একটু লবণ পরিমাণ মতো, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো। আমি চেরা লঙ্কা একটু কম দিয়েছি দেখে তাই গুঁড়োটা দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো,
এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য একটু জল দিয়ে দিলাম আগে, যাতে এই যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দেওয়া হয়েছে এগুলো যাতে পুড়ে না যায়। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে এবার খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকনাটা খুললাম। এবার আলুগুলো একটু গেলে দিচ্ছি, যাতে তরকারির সেই ঝোলটা একটু গাঢ় হয় আর খেতে টেস্টি লাগবে। আমাদের রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এবং লাইক করতে ভুলবেন না। অবশ্যই বাড়িতে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে খুবই টেস্টি। আমি একটু মিট মশলা অ্যাড করছি, কারণ আমরা গরম মশলা খাই না, তাই মিট মশলাটা একটু অ্যাড করছি। তরকারিটা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন তরকারিটা বেশ সুন্দর হয়েছে।